আমরা গেছিলাম অষ্টমীর দিন ঠাকুর দেখতে। বাড়ি আসার পথে দেখতে পাই এই শিউলি গাছটা, এত সুন্দর ফুল ফুটে আছে গাছটাতে। আমি তো পুরো দেখে একদম অবাকই হয়ে গেছিলাম, তার জন্য আমরা একটু দাঁড়িয়েও ছিলাম। আমরা কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি। অষ্টমীর পর নবমীর দিন আমি কোনো আর ভিডিও করতে পারিনি। এই ভিডিওটা হচ্ছে দশমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমি কাকে দেখতে পেয়েছি। নবমীর দিন আমরা আর কোথাও ঘুরতেও যাইনি, আর কোনো ভিডিও করাও হয়নি। দশমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাই আমি ওকে, ও আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল। ওর মুখটা দেখো কত কিউট লাগছে ওকে দেখতে। তো দশমীর দিন আমাদের বাড়িতে একটা পুজো হয়, সবার বাড়িতেই হয় আমাদের গ্রামে। আমি তোমাদেরকে দেখাচ্ছি কি পুজো হয়। তার আগে চলো আমি ঘরে পুজোটা দিয়ে নিই। ঘরে পুজো দেওয়া আমার কমপ্লিট, চলো তোমাদের দেখিয়ে আনি। এই হচ্ছে সেই পুজো। এই যে বাইরে একটা ঘট পাতা হয়, আর সমস্ত রকমের লোহার জিনিস যেমন কাঁচি, তোমার হাতুড়ি, বাটখারা, পালা, পাথর, এরকম সবকিছু এখানে আছে। এমনকি এই পুজোর এখানে আমাদের বাড়ির থালা বাসনও আছে। আর যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই কুমড়োটা আর দুটো ছোট পুঁটি। এই পুঁটি মাছ দুটোকেই কিন্তু ধান দুব্য দেওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ পুঁটি মাছ দুটোকে ধান দুব্য দিয়ে পুজো করা হয়েছে, আর সাথে একটা টাকাও আছে। আমরা এই টাকাটাকে পুজোর মন্দিরের ওখানে রেখে দিই প্রতিবার, আবার আমরা ওটা দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি স্নান টান করে প্রসাদ খেয়ে নিচ্ছি। আর আজকে হলো বিজয় দশমী, তার জন্য আমাদের বাড়িতে স্পেশালি খাসির মাংস রান্না করা হবে। রান্নাটা তো আমি করব না, করবে আমার মা, তার জন্য আমাকে সব জোগাড় জানতি করে দিতে হবে। এইদিকে আমার রসুন, আদা, লঙ্কা সবকিছু ছোলা হয়ে গেছে। এখন এগুলোকে আমি গুঁড়ো করতে যাব মিক্সার মেশিনে। আগে কিন্তু আমাদের বাড়িতে মিক্সার মেশিন ছিল না, কয়েক মাস হলো মিক্সার মেশিন কেনা হয়েছে। এর আগে কিন্তু আমাদের বাড়িতে শিলনোড়াই বেটে রান্না করা হতো, এখনো হয় মাঝে মধ্যে। এই মিক্সার মেশিন ইউজ করা হয় যখন একটু বেশি কিছু রান্না করা হয় তখন। তো মার রান্না কমপ্লিট, এখন যাব খেতে। প্রচন্ড খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছি। তো চলো টাটা।